শ্রাবণ মাস চলছে। হর 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 হর। সমাবেত ঘাটাল বিধানসভা, পার্শ্ববর্তী দাসপুর এবং চন্দ্রকোনা বিধানসভা বন্যা পীড়িত প্রায় 15-20টি গ্রাম থেকে যে 3-4 হাজারেরও বেশি বানভাসীরা এসেছেন 20টা নৌকা করে, দেশি নৌকো করে। আমি আমার বানভাসী গণদেবতা জনতা জনার্দন অত্যন্ত প্রত্যেক বছর কষ্টে থাকা প্লাবিত এলাকার পীড়িত মানুষজনকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা, সংহতি, সমবেথিতা, একাত্মতা জ্ঞাপন করছি। আমাদের আজকের কর্মসূচিতে আমি আপনাদের সঙ্গে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হেঁটে এসেছি। আমি আপনাদের অনেকের কাছ থেকে বন্যার খবর জেনেছি। অনেক গ্রামের বন্ধুরা আমাকে লিখিতভাবে অপর্যাপ্ত ত্রাণে দলবাজি এবং বিশেষ করে শিশু খাদ্যের অভাব, কেউ হঠাৎ মারা গেলে তাকে শ্রদ্ধা করার অসুবিধা, পানীয় জলের অসুবিধা এবং গবাদি পশুরা নিদারুণ কষ্টের মধ্যে আছেন, এই কথাগুলি তারা বলেছেন। ভাইরা রাস্তা করে দেন, মাঝখান দিয়ে রাস্তা করে দেন, রাস্তা করে দেন। আমরা জনগণের পার্টি, জনগণের যেন অসুবিধা না। আস্তে আস্তে সব ছোট গাড়িগুলো আগে বেরিয়ে যায়, বড় গাড়িগুলো পরে বেরিয়ে যায়। রাস্তা করে দেন। যুব মোর্চার ভাইরা, ঘাটাল নগরের সচিব, সভাপতি, আপনি আপনার কর্মীদের নিয়ে ছোট গাড়িগুলোকে বের করে দেন। আমি আপনাদের সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী, যার মিথ্যা লগ্নে জন্ম, ফটো তিনি এখানে যা যা বলে গেছেন তার উত্তর দিতে এসেছি। আর আমি চলে যাওয়ার পরে ঘাটালের মাননীয় বিধায়ক শীতল কাপাট, ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির তরুণ সভাপতি তন্ময় দাস, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি, যেহেতু চন্দ্রকোনা আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত, ভাই সুশান্ত বেরা, আরামবাগের মাননীয় বিধায়ক মধুসূদন বাগ এবং অন্যান্য জেলা নেতৃত্ব, তারা এসডিওর কাছে যাবে আপনাদের দুর্দশার কথা বলতে। আমি সর্বস্তরের নেতৃত্ব যারা আছেন, রামবাবু থেকে, হাসিদি থেকে, গণেশবাবু থেকে, আমি সকলকেই চিনি। একাত্মভাবে 5 বছর কাজ করছি। তার বাইরেও প্রশাসনিকভাবে আমরা বিভক্ত, পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম, কিন্তু মনে প্রাণে আত্মায় আমরা সবাই বীর সিংহের সিংহ শিশু, বিদ্যাসাগরের দেশের লোক, অর্থাৎ আমরা সবাই নেত্রীপুরের লোক। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই অহংকারী দাম্ভিক দুর্নীতির শিরোমণি গোটা বাংলাটাকে শেষ করে দিয়েছে। চাকরি নেই, শিল্প নেই, কৃষক আলু চাষি খতম, ধান চাষি খতম, 8,200 স্কুল বন্ধ, 6,888 শিল্প বন্ধ। ইনি কালকে ঝাড়গ্রামে যা করেছেন প্রাতঃস্মরণীয়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের অপমান ছাড়া
অন্য কিছু না। আপনারা দেখেছেন ভিডিও, ওনার ঘরে একটা হলুদ রঙের উত্তরীয় ছিল। এই উত্তরীয় ছিল ওনার গলায়। উনি আত্মধার্মিক, ওনার অভাব আছে, চুরির মালগুলো সব ভাইপোর কাছে পৌঁছে গেছে। বিদ্যাসাগর মহোদয়কে দেওয়ার জন্য উত্তরীয় দিতে পারেননি। নিজের গলার উত্তরীয় বিদ্যাসাগর মহোদয়কে পরিয়ে দিয়েছে, তাও পুলিশের হাত দিয়ে, শৈলেশ উপাধ্যায় আইসি ঝাড়গ্রামের হাত দিয়ে। আপনি ক্ষমা চান মমতা ব্যানার্জি? আপনি কে হরিদাস? আমরা ভারতীয়রা, বাঙালিরা বর্ণ পরিচয় সংস্থাকে প্রণাম করি। আর ওর ভাইপোটা আরো গেলি 2021 সালে বিধানসভা ভোটে তমলুকে এসে বলছে বর্ণ পরিচয় সংস্থার নাম সতীশ সামন্ত। মনে আছে 2021 বিধানসভা ভোটে হেলিকপ্টার চড়ে এসেছিল তোলাবাজ ভাইপো, বলছে বর্ণ পরিচয় সংস্থা সতীশ সামন্ত। এত জ্ঞানী ইনি, বাংলা বাঙালির জন্য একেবারে কেঁদে আকল। বাম সাইডে ববি, তার নাম ফিরা ঢাকি, সে বলছে 50 লোক উর্দুতে কথা না বললে আমার ঘুম আসছে না। কোন বাংলা বাঙালির গল্প নাই। রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের বাঁচাতে হবে। এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে দিদি চিট পটান, পিসিমণি চিট পটান, তাই এত কান্নাকাটি। মূল কথায় আসি, মুখ্যমন্ত্রী ডাঙ্গায় দাঁড়িয়েছিলেন গ্রেট চিটিংবাজ দীপক অধিকারী, ভারতবর্ষের সবচেয়ে কম উপস্থিতিকার ঘাটালের 3 বারের এমপি দীপক অধিকারী। তিনি ভোটের সময় আসেন আর বলেন আই লাভ ইউ করে। তিনি দাঁড়িয়ে আছেন ডাঙ্গায়। আরেকজন চাকর মানুষ মিয়া, মেদিনীপুরের লজ্জা, আর ইনি চটি পরে নেমে ক্যামেরার সামনে একটু খেঁচ মেরি ফটো। তারপরে ওই খিচ মেরি ফটো হতে হতে কি বললেন, এক পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবে তাদের যাতে দ্রুত লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথীর কার্ড করে দেওয়া হয় তার ব্যবস্থা করব। লক্ষ্মীর ভান্ডার কত? 1000 টাকা। চালের কুইন্টাল কত? 3500 টাকা মোটা চাল। মোবাইলে রিচার্জ করতে লাগে কত? 350 টাকা। 350। কাকে বলছে রাস্তায়? ঘাটা দাসপুরের লোকেদের। আরো মাসে 1 লাখ টাকার বেশি রোজগার করে, 10 লাখের রোজগার আছে। আপনি বলছেন চলে আসুন, 1000 টাকা দেব। আমি ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, যারা আমাদের প্রবাসী বাঙালি আছেন তাদেরকে বলবো এই মহিলাকে চাঁদা তুলে অবিলম্বে মাথার চিকিৎসা করান। রোজগার করে কোটি কোটি টাকা রোজগার করে। এই দাসপুর ঘাটালে পাকা বাড়িগুলো দেখেন না, কোথায় থাকেন? সুরাটে। কোথায় থাকেন? পুনেতে। কোথায় থাকেন? করলবাগে।
ওখান থেকে রোজগার করে এনে পশ্চিমবঙ্গে জমি কিনছেন, আপনি স্ট্যাম্প ডিউটি পাচ্ছেন, বাড়ি করছে, পঞ্চায়েত টাকা পাচ্ছে, ট্যাক্সের টাকা পাচ্ছে, আর আপনারা এই ভুয়া স্বাস্থ্য সাথী কার্ড ঘাটালের কোনো নার্সিংহোম নেয় না। আর ওরা তো ওখানে ভালো আছে, আয়ুষ্মান ভারতের কার্ড নিয়ে সব চিকিৎসা ফ্রি পাচ্ছে। আপনার কথায় কেউ টুপি পড়বে না। আমি ছত্তিশগড়ে ভোট প্রচারে গেছিলাম, বাঙালিদের কাছে, দিল্লিতে গেছিলাম, মুম্বাই পুনেতে গেছিলাম। তারা বলছে দাদা এবারে ভোটের 1 মাস আগে থেকে যাবো, 26-এর নির্বাচন, মমতার বিসর্জন। সব বাঙালি প্রবাসীদের সঙ্গে মিট করে মমতার যে ভ্রষ্টাচার, ভণ্ডাচার, মিথ্যা, তার ধান্দা ফোড় আমি করব। দ্বিতীয় পরিচয় শ্রমিকরা ফিরে এলে তাদের সাহায্য দেওয়া হবে। কেউ আপনার টুপিতে পড়বে না। আপনার টুপি পরে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান আসতে পারে, কোনো বাঙালি আসবে না, নিশ্চিত থাকে। বলছে মুম্বাই থেকে জীবন নষ্ট করার দরকার নেই, ভোটার লিস্টে সবাই নাম তুলবে, সবাই নাম তুলবে, কিন্তু বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না। তারপরে বলেছে বাংলা বঞ্চিত, টাকা পায় না। আমি হিসাব দিয়ে যাচ্ছি, 2015-16 মোদীজি রিলিফের জন্য দিয়েছেন 1104 কোটি। 2019-20 মোদীজি সাইক্লোন বুলবুল হয়েছিল, এসডিআর থেকে দিয়েছে 415 কোটি। 2020 আমফানে প্রাথমিক 1000 কোটি টাকা এবং ফাইনাল হিসাব করে 3550 কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছে। 24 সালে নরেন্দ্র মোদীজি বন্যা ত্রাণে দিয়েছেন 468 কোটি টাকা। কোথায় গেছে টাকা? কোথায় গেছে? সব ভাইপো কে ফেলেছে? তোরা আমার ভাইপো ময়না খায়, ভাবি খায়, গরু পাচার করে, ওদের বোতল ছাড়া আড়াই টাকা নেয়। আমার বিকালে কলকাতাতে আরো প্রোগ্রাম আছে, নেতৃত্ব যাবে এসডি অফিসে। আগামী ইতিমধ্যে ঘাটালে লেগে শীতল কাপাট বিজেপি কর্মীদের নিয়ে তার সামান্য ক্ষমতায় 12টা রিলিফ ক্যাম্প চালিয়েছে। আমরা স্বাধীনতা দিবসের আগের দিন 14, স্বাধীনতা দিবসের দিন 15, জন্মাষ্টমীর দিন 16, 3 দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে, স্পেশাল রিলিফ। আমাদের সাধ্যমতো করবো। আর 15ই আগস্ট একটা ডিঙি নৌকা ঠিক করে রাখবেন। আমি নৌকায় উঠবো, কোন জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলবো, আর আপনাদেরকে খাওয়াবো, আপনারা শুধু আমাকে কথা দিন, 26-এর নির্বাচন মমতার বিসর্জন হবে তো? 14 বছর মমতা করেনি, আমি শুভেন্দু অধিকারী। উনি কাল বলেছেন না এনে ভাই আমি করেছি, উনি করেননি। এনে ভাই কাজ শুরু হয়েছে 2010-এ, বামফ্রন্টের সরকার, প্রণব মুখার্জি অর্থমন্ত্রী। জেলে ভাই গোপালেশ্বরী, বাগুই, খুদাই, চন্ডিয়া সংস্কারের কাজ প্রণব মুখার্জি করেছেন। ইচ্ছা কথা বলবেন না, 10 সালে কাজ শুরু হয়েছে, কাটাখালীতে শিলান্যাস হয়েছে, ভগবানপুর সবঙ্গের বর্ডারে শিশির অধিকারের প্রচেষ্টা আর প্রণববাবুর অর্থ বরাদ্দে জেলে ভাই গোপালেশ্বরী, খেরাই, চন্ডিয়া হয়েছে। আপনারা মমতাকে বিশ্বাস করেন না মেদিনীপুরের ছেলে শুভেন্দুকে বিশ্বাস করেন? মমতা আমাকে হারাতে এসেছিল, মেদিনীপুর মমতাকে হারিয়েছিল। 34 বছর সিপিএম করেনি, 14 বছর মমতা করেনি, 26-এ বিজেপিকে আনলুন।
কেলেঘাই কপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী। ভালো পারবেন, 15 তারিখে দেখা হবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জয় বাংলা আমাদের স্লোগান নয়, বাংলাদেশে আমাদের স্লোগান নেতাজির দেওয়া জয় হিন্দ। বঙ্কিমচন্দ্রের বলা বন্দে মাতরম, শ্যামাপ্রসাদ মুখার্জির বলা ভারত মাতা কি জয়। আর আমরা হিন্দু, সবার শেষে বলবো